আজকে আমার প্রিয় ছাত্রছাত্রীদের অনুরোধে শিক্ষক দিবস উপলক্ষে আমাকে আমার ছোটবেলার জীবন থেকে এই পর্যন্ত বলার জন্য বলা হচ্ছে। আমি চেষ্টা করছি খুব ছোটবেলা থেকে আমার এই পর্যন্ত যে জার্নি অতি সংক্ষেপে ব্যাখ্যা করা। প্রথমত দেখো, আমার বাড়ি তোমরা সবাই জানো যে আইসমালিতে বাড়ি। ছোটবেলায় আমার বাড়ির পাশে যে আইসমালি প্রাথমিক বিদ্যালয় পূর্বপাড়া, সেখানে আমার বাবা মা ভর্তি করেছিল। সেখান থেকে পাঠ শেষ করে অর্থাৎ ক্লাস 4 পাস করার পর আমি চলে আসি সরিষাডাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল। 1996 সাল 1996 মাধ্যমিক উত্তীর্ণ হলাম। তখন এই এলাকাতে কোনো উচ্চ মাধ্যমিক স্কুল ছিল না। রানাঘাটেও গুটি কয়েক ছিল, কিন্তু প্রথম থেকেই শখ ছিল যে কলেজের প্রফেসরদের কাছ থেকে ইংলিশ শিখতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে অনেক বন্ধু বান্ধব আমার রানাঘাটে উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হলেও আমি রানাঘাট কলেজে ভর্তি হয়েছিলাম। সেখানে যে প্রফেসররা ছিলেন তাদের শেখানোর পদ্ধতি, তাদের অতল জ্ঞানে আমাকে প্রভাবিত করেছে। যাও 1998 সাল 1998 রানাঘাট কলেজে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম। বিভিন্ন জায়গায় আমাদের সেন্টার পড়েছে। সেখানে আমি এবং আমার একটা বান্ধবী দুজনাই রানাঘাট কলেজে সেবার ফার্স্ট হলাম উচ্চ মাধ্যমিক। তারপরে আমি সেখান থেকে চলে গেলাম বনগাঁ দীনবন্ধু কলেজ ইংলিশে অনার্স পড়ার জন্য, কারণ ওই সময় রানাঘাট কলেজে ইংলিশ অনার্স কোর্স করানো হতো না। যাও দীনবন্ধু কলেজে গেলাম 1998 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর। মাস্টার ডিগ্রি ডিএলটি বলে একটা কোর্স করলাম। তারপরে আমি কাইটস এডুকেশন দিল্লি নজরে আসলাম। সেখানে অল ইন্ডিয়া বেসিস একটা এক্সামিনেশনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে যথারীতি ফর্ম ফিল আপ করলাম। এটা একটা কম্পিটিশন। 13 লক্ষের বেশি ক্যান্ডিডেটের মধ্যে আমরা 129 জন সিলেক্টেড হলাম অল ইন্ডিয়া। তারপরে নাম্বার বেসিস আরো 11 জন বা 13 জন এরকম নিয়ে মোট ওরা 150 জনকে এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করলাম। এইভাবে যাত্রা শুরু। সেখান থেকে বিভিন্ন দেশ, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, ইউনাইটেড কিংডম, লন্ডন, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান থেকে আমার শিক্ষা পদ্ধতি, বিভিন্ন তথ্য সরবরাহ করার উপর আমাকে অ্যাওয়ার্ড দেওয়া। এর মাঝে একটা ঘটনা একান্ত বলা প্রয়োজন, যে আমরা সবাই ভাবি যে আমাদের শিক্ষকরা বা যাদের কাছে আমরা পড়ছি হয়তো তারা খুব সহজ সরল ভাবে যখন খুশি যা চেয়েছে তাই পেয়েছে, এইভাবে পড়াশোনা করেছেন না। বর্তমান যুগে ছাত্রছাত্রীদের বা সন্তানদেরকে আমরা মানুষ করি, অর্থাৎ পিতামাতা যত কষ্টই করুক তার সন্তানদেরকে চেষ্টা করে সুখে রাখার জন্য, যখন যা চায় সেটা দেওয়ার জন্য। আমার বাবা মাও চেষ্টা করেছিলেন। আর্থিক সমস্যা থাকার কারণে আমরা যখন যেটা চেতাম তখন সেটা কখনোই পেতাম না। এজন্য বাবা মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আসলে তখন আর্থিক সমস্যা সবারই ছিল, এখনকার মতো অতটা সচ্ছলতা মানুষের মধ্যে ছিল। যাও, যখন আমি উচ্চ মাধ্যমিক 96 এর পরে মাধ্যমিক পাস করার পর আমি অ্যাকচুয়ালি 1998 থেকে টিউশনটা শুরু করি। ওই সময় পঠন পাঠন চালানো ইত্যাদি খরচা একটু সমস্যা হয়েছে। তখন প্রথমত আমি ওই যে দোকানে দেখবা মাল দেয় অনেকে বেকারি, আমি অনেক মুদিখানার দোকানে মাল সরবরাহ করেছি।
মালটা প্রধানত বর্ধমান থেকে আসতো, আমি রানাঘাট থেকে গিয়ে নিয়ে আসতাম। এইভাবে অনেক দোকান আমি সাইকেলে করে মুদিখানা মালও সরবরাহ। পরিবারের সকল পিতা মাতা সহ আমার মেজদার সুকুমার ঘোষ তার ঐকান্তিক ইচ্ছায় এবং আমার প্রচেষ্টায় আজকে তোমাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। এটাই আমার পরিচয়। আর আমার সব থেকে আপন পরিবার বলো আর যাই বলো, পরিবারের পরে বলো আগে বলো, অর্থাৎ আমার ছাত্রছাত্রী আমার পরিবারের একটা অংশ। তাই তোমাদেরকে নিয়ে আমার সারা দিনটা কেটে যাচ্ছে। সর্বত্র তোমাদের কথাই ভেবে চলেছি, তোমাদের উন্নতি সাধন কিভাবে করা যায় সেটাই আমার একমাত্র চিন্তা ভাবনা। এবং তোমরা জানো দীর্ঘ 27 বছর হচ্ছে আমার এই টিউশন লাইনে আমি রয়েছি। আর তোমাদের ভালোবাসা, তোমাদের যে আবেগ, এর জন্যই আজকে আমরা এই পর্যন্ত বা আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। ভবিষ্যতে তোমাদের ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ থাকলে আরো দীর্ঘ পথ চলবে। আর তোমাদের আচার আচরণ ব্যবহার এটা সত্যি প্রশংসনীয় এবং ভবিষ্যতে চাইব তুমি তোমাদের বা তোমার যে পরিচয় এটা তোমার ব্যবহার আচার আচরণের মধ্য দিয়েই সকলকে তুলে ধরবে। কারণ ভবিষ্যতে তুমি যদি কোনো ভুল ত্রুটি করো, প্রথমত প্রশ্ন উঠবে এ কার কাছ থেকে শিক্ষা অর্জন করেছে বা লাভ করেছে। তখন নাম হিসেবে প্রথম সারিতে আমি আসব। তখন সেটা আমার কাছে খুব একটা সুখকর হবে না। এই কথা চিন্তা ভাবনা করে ভবিষ্যতে পথ চলাটাকে মসৃণ করবে এই আশা রাখছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।